ত্রিপুরার ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে রবিবার বিজেপি দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পাশাপাশি মন্ত্রী ও বিধায়কেরাও অংশ নেন। ধর্মনগর কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের প্রয়াণের পর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজেপির পক্ষ থেকে জহর চক্রবর্তীকে প্রার্থী করা হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরে কংগ্রেসের প্রার্থী চয়ন ভট্টাচার্য এবং সিপিআইএম এর প্রার্থী অমিতাভ দত্ত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলে এই কেন্দ্রের লড়াইকে ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বিজেপি প্রতিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন। তিনি জানান, সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সামনে রেখে নির্বাচনী প্রচার চালানো হবে। পাশাপাশি তিনি দলের কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রার্থী জহর চক্রবর্তীকে আগের চেয়ে আরও বেশি ভোটে জয়ী করতে হবে। রাজনৈতিক মহলে এই উপনির্বাচনকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ ধর্মনগর কেন্দ্র দীর্ঘদিন ধরে বিজেপির দখলে থাকলেও বিরোধী শিবির এবার শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে মরিয়া। কংগ্রেস ও সিপিআইএম এর প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছেন এবং বিজেপির উন্নয়নমূলক দাবিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। আগামী ৯ এপ্রিল এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠছে। এখন নজর রয়েছে ধর্মনগরের মানুষ শেষ পর্যন্ত কোন দলকে তাদের আস্থা প্রদান করে। আজকে আপনারা সবাই জানেন যে এখানে নির্বাচন আমাদের বিধানসভা ধর্মনগরের যে উপনির্বাচন আমাদের প্রাক্তন যিনি স্পিকার ছিলেন ওনার সম্পর্কে আপনারা সবাই জানেন যে উনি পরলোকগমন করেছেন। সেই শূন্যস্থানে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে শ্রী জহর চক্রবর্তী মহোদয় আজকে আমাদের সাথে এখানে আছেন এবং যেহেতু উপনির্বাচনেও কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি সব নির্বাচনকেই খুব সিরিয়াস করে থাকে। তো সেই উপনির্বাচন নিয়ে আজকে এখানে একটা সাংগঠনিক বৈঠক সমস্ত স্টেট থেকে আরম্ভ করে মাননীয় মন্ত্রী যাকে প্রভারী বানানো হয়েছে আমার সাথে রয়েছে শ্রী সুধাংশু দাস মহোদয়, ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি সেক্রেটারি শ্রী রতন ঘোষ মহোদয় আছেন, এখানে যারা এই ডিস্ট্রিক্টের মাননীয় এমএলএ মহোদয়গণ আছেন এখানে, এবং আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি তাপস ভট্টাচার্য রয়েছেন এবং অন্যান্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই নির্বাচনকে ঘিরে সবাই এখানে উপস্থিত। এখানে আজকে এই পার্টি অফিসে যে কারণে আমরা এসছি সাংগঠনিকভাবে আমরা কীভাবে আমরা এই নির্বাচন আমরা লড়াই করব, কারণ অন্যান্য পার্টির থেকেও ক্যান্ডিডেট দিয়েছে এবং গণতন্ত্রের সঠিক যে সব পার্টি এই প্রতিদ্বন্দ্বিতায় আসে, কিন্তু আমরা নিশ্চিত যে আগামী দিন এই ধর্মনগর যে কেন্দ্র সেটা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যাকে মনোনীত করা হয়েছে শ্রী জহর চক্রবর্তী, এর আগে যে ভোটে আমরা ভারতীয় জনতা পার্টি জিতেছিল তার থেকে আরো বেশি বেশি ভোটে জিতবে এবং প্রকৃত অর্থে আমরা জহর চক্রবর্তীকে আমরা জানি, আপনারা আমার থেকে আরো বেশি জানেন, সাংবাদিক বন্ধুরা এখানকারকে, তো খুবই জনপ্রিয় সব দিক থেকে। তো সেই বিষয়ে আমরা আজকে এখানে সাংগঠনিকভাবে আমরা কিভাবে মানুষের কাছে যাব, আমাদের ত্রিপুরার যে ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে মানুষের জন্য কাজ করছে, আমরা মেইন ডেভেলপমেন্ট
আইন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে মানুষের কাছে থাকবে এবং সেইভাবে আজকে সাংগঠনিক বৈঠক সেই উপলক্ষে এখানে আসা সমস্ত সাংবাদিক বন্ধুদের আমি ওনাদেরকে আমি ধন্যবাদ দেব আপনারা এখানে এসেছেন সবাইকে নমস্কার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।